আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্সে কোরআন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার 251 এবং 252 এই দুটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনার আখিরি অংশ এটি। তালুত এবং জালুতের ঘটনা সম্পর্কে আলোচনাটি চলছিল। 313 জন যোদ্ধা নিয়ে তালুত বাদশাহ জালুত বাদশার বিপক্ষে যুদ্ধ করতে চলে গেলেন। হযরত শামুইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই সময়কার নবী। যুদ্ধের ময়দানে যখন উপস্থিত হলেন তখন অবস্থাটা কেমন ছিল এটি আল্লাহ তাআলা খুদ বলছেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ। তালুতের বাহিনী জালুত জালেম বাহিনীকে পরাজিত করল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। ওয়াকাতালা দাউদ জালুতা। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জালেম জালুত বাদশাকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে রাজত্ব দান করলেন এবং হিকমত ও প্রজ্ঞা দান করলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। এবং তাকে আল্লাহ তাআলা যা চাইলেন শিক্ষা দিলেন, অর্থাৎ নবুয়ত দান করলেন, হিকমত দান করলেন। তাহলে আল্লাহ তাআলা জালুতের জালেম বিশাল শক্তিশালী বাহিনীকে মাত্র 313 জন সদস্যের মোকাবেলায় পরাজিত করলেন এবং এই ছোট্ট ক্ষুদ্র দলটিকে আল্লাহ তাআলা বিজয়ী করলেন। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যুদ্ধের ময়দানে জালুতকে হত্যা করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন। যদি আল্লাহ তাআলা মানুষের এক দলকে অন্য দলের দ্বারা প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে অবশ্যই এই পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। আল্লাহ তাআলা এক দলকে আরেক দল দ্বারা প্রতিহত করেন, জালেমকে মজলুম এর দ্বারা অনেক সময় প্রতিহত করে দেন। এই জন্য পৃথিবী টিকে আছে, না হলে জালেম বাহিনীর রাজত্বেই সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো আল্লাহ তাআলা কখনো কখনো এক দলকে, জালেমের দলকে মজলুমের দল দ্বারা অনেক সময় প্রতিহত করেন, আর না হয় পৃথিবী ধ্বংস হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদের প্রতি বড়ই অনুগ্রহশীল, বিশ্ববাসীদের প্রতি বড়ই অনুগ্রহশীল আল্লাহ তাআলা, এই জন্য প্রতিহত করেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই ঘটনাটি একটু সবিস্তারে আমি আপনাদের বলছি। তাফসীরের কিতাবে যেমনটা লেখা রয়েছে, জালুত বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য তালুত বাহিনী যখন গেলেন, জালুত ছিল মস্ত বড় বাহাদুর যোদ্ধা। বিশাল বাহিনী পিছনে ফেলে লৌহ বর্ম পরিহিত জালুত, এই দুষ্ট জালিম বাদশা বের হয়ে আসলো আর বলল, কে আছো আমার সাথে মোকাবেলা করবে? তোমরা আমার সাথে মোকাবেলা করো, এরপরে বাহিনীর সাথে মোকাবেলা হবে। তো জালুতের এই আহ্বানে তালুত বাহিনীর কেউ সাড়া দিতে সাহস পাচ্ছিল না, কারণ জালুত অনেক বড় বাহাদুর ছিল, অনেক জালেম ছিল, অনেক দুর্ধর্ষ ছিল। তার বিপক্ষে কেউ দাঁড়ানোর সাহস করছিল না। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বাহিনীতে ছিলেন, তিনি সর্বকনিষ্ঠ, ছোট ছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলেন জালুত বারবার আহ্বান করছে, কেউ সাড়া দিচ্ছে না, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আত্মমর্যাদায় ঘা লাগলো। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তালুতের কাছে অনুমতি চাইলেন যে আমাকে অনুমতি দিন, আমি ওর সাথে মোকাবেলা করব। তালুত প্রথম অবস্থায় অনুমতি দিলেন না, যে তুমি ছোট্ট মানুষ, তুমি কিভাবে এত বিশাল বাহাদুরের সাথে মোকাবেলা করবে? হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পীড়াপিড়িতে একসময় তালুত অনুমতি দিলেন। কোন কোন বর্ণনায় আছে ওই ময়দানে হযরত শামুইল আলাইহিস সালাম নিজে উপস্থিত ছিলেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের 7 ভাই ছিল, তার বাবা সহ 7 ভাই ওই মজলিসে, ওই যুদ্ধের ময়দানে, ওই জেহাদে উপস্থিত ছিলেন। হযরত শামুইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবাকে ডেকে বললেন, আপনার সবগুলো ছেলেকে আমার সামনে উপস্থিত করুন। হযরত দাউদের বাবা তার 6 সন্তানকে উপস্থিত করলেন, যেই 6 সন্তান শৌর্যে, বীর্যে, দেহে, সব দিক থেকে তারা
ফিট ছিল তাদেরকে উপস্থিত করলেন। হযরত দাউদ যেহেতু ছোট্ট ছিলেন, তুলনামূলক ওদের মতো এত লম্বা বিশাল দেহের ছিলেন না, হযরত দাউদকে তিনি উপস্থিত করেননি। হযরত শামুইল বললেন, আপনার আর কোনো ছেলে আছে, তাকে নিয়ে আসুন। হযরত দাউদের বাবা হযরত দাউদকে উপস্থিত করলেন। মনে মনে লজ্জা যে ও তো ছোট্ট, ওকে উপস্থিত করে আর কি ফায়দা। কিন্তু শামুইল আলাইহিস সালাম নবীকে চিনে, রতন চিনে। তিনি হযরত দাউদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এর চেহারার মধ্যে নূরে নবুয়ত বিরাজ করছে। হযরত দাউদকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে হত্যা করবে? হযরত দাউদ বললেন, হ্যাঁ, আমি তাকে হত্যা করব। হযরত শামুইল যখন অনুমতি দিলেন, হযরত দাউদ জালুতের দিকে এগিয়ে গেলেন এবং তার হাতে একটা পাথর ছিল, যে পাথর তিনি নিক্ষেপ করলেন। জালুত বাদশাহ পুরা শরীরে লৌহ বর্ম পরিহিত, শুধুমাত্র মাথাটা তার খোলা ছিল। হযরত দাউদের নিক্ষিপ্ত পাথর তার কপালে ঢুকে মাথার পিছন দিকে মগজ সহ বেরিয়ে পড়ল, আর জালুত বাদশাহ সেখানে শেষ হয়ে গেল, মরে গেল। জালুত বাদশাহ যখন মরে গেল, সাথে সাথে জালুতের হাজার হাজার সেনাবাহিনী সব দৌড়ে পালিয়ে তারা সেখান থেকে প্রাণে বাঁচল, তারা পরাজিত হলো। এই ঘটনাটা আরেকভাবে রয়েছে যে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের 6 ভাই যুদ্ধে অংশগ্রহণ করলো বৃদ্ধ পিতার খেদমতের জন্য। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছোট ছেলে, তিনি বাড়িতে রয়ে গেলেন। যখন বেশ অনেক দিন হয়ে গেল, যুদ্ধের কোনো সংবাদ পৌঁছে না, দাউদ আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভাইদের সংবাদ নেওয়ার জন্য ময়দানে পাঠালেন। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ময়দানে আসছিলেন, তখন 3টা পাথর তাকে ডাক দিয়ে কথা বলছে যে আমাদেরকে উঠিয়ে নাও, আমরা জালুত বাদশাকে হত্যা করব। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই 3টি পাথর উঠিয়ে নিলেন এবং যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন জালুত আহ্বান করছে, কেউ সাড়া দিচ্ছে না। হযরত দাউদ আলাইহিস সালাম তালুতের অনুমতি নিয়ে যখন জালুতের সামনে গেলেন, রশির আগায় এই পাথরগুলো বেঁধে তিনি রশি ঘুরিয়ে ঘুরিয়ে তীরের মতো কিংবা গুলালের মতো এই ছোট্ট ছোট্ট 3টি পাথরকে নিক্ষেপ করলেন। 3টা পাথর জালুত বাদশার মাথার সামনে দিয়ে ঢুকে পিছন দিকে মগজ সহ ফুটো করে বের হয়ে গেল। যাই হোক, যেভাবেই হোক, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে জালুত বাদশার পতন হয়, মরণ হয়। এরপর তালুত বাদশাহ তার কন্যাকে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে শাদী দিলেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক জনপ্রিয়তা লাভ করলেন। তালুত বাদশার ইন্তেকালের পর হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বাদশাহ হলেন। তিনি সর্বপ্রথম বাদশাহ যিনি একই সাথে নবীও এবং বাদশাহও হলেন। কিন্তু বাইবেলের কোনো কোনো বর্ণনা, যেহেতু বাইবেল বিকৃত, সেখানে রয়েছে তালুত বাদশাহ দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঈর্ষা করতেন, দাউদ আলাইহিসসালাম বাহাদুর হয়ে গেছেন, এরপরে দাউদকে বিভিন্নভাবে পিছনে ফেলার জন্য তালুত চক্রান্ত করতেন। এই কথাগুলো কোরআনের সাথে যায় না, আমরা এগুলো বিশ্বাস করি না। এই জন্য বিশ্বাস করি না যেহেতু কোরআনে হযরত তালুতের প্রশংসা রয়েছে। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, তাকে বড় আলেম বলা হয়েছে এবং শৌর্যবীর্যে বড় ব্যক্তি বলা হয়েছে। যারা বড় মাপের আলেম হন, শৌর্যবীর্যে বাহাদুরিতে যারা অনেক দূর এগিয়ে যান, তাদের ভিতরে হিংসা, এটা মানায় না। আর আল্লাহ তাআলা যেহেতু প্রশংসা করছেন পবিত্র কোরআনে এই ন্যায়পরায়ণ বাদশাহ, তাহলে তার জন্য এগুলো মানায় না। যাই হোক, এই ঘটনা বর্ণনা করার পরে সর্বশেষ যে আয়াতটি 252 নম্বর আয়াত, এটি 2 নম্বর পারার সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। ও নবীজি, এই যে আমার নিদর্শনাবলী আমি আপনার জন্য সত্যভাবে বাস্তব রূপে আপনার কাছে বর্ণনা করে দিলাম। অর্থাৎ এই তালুত বাদশার ঘটনা নিয়ে কত কাহিনী রচিত আছে, সেগুলো সত্য নয়, সেগুলোর মধ্যে অসত্যের মিশ্রণ রয়েছে। আমি যে একেবারে সত্য এবং সুন্দর ঘটনা আপনার সামনে উপস্থাপন করলাম, অথচ আপনি তো পড়াশোনা করেননি, কোনো গ্রন্থ থেকে সেগুলো শিখেন নাই, কারোর কাছ থেকে শুনেন নাই। আপনি একজন উম্মি নিরক্ষর নবী হয়ে এত সুন্দর করে বর্ণনা দিচ্ছেন সত্য ইতিহাস। এটা নিশ্চয়ই আপনি যে নবী, এই ইলম আর এই মহা জ্ঞান যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হচ্ছেন, এটার আলামত, এটাই প্রমাণ বহন করে আপনি নিশ্চয়ই নবী। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই রসুল হিসেবে প্রেরিত হয়েছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই যে 3 দিন ব্যাপী
3টা পর্বব্যাপী আমরা যে ঘটনা শুনলাম, সেই ঘটনা থেকে আমাদের অনেক শেখার বিষয় রয়েছে। প্রথম কথা হলো, বান্দারা যখন জেহাদ ছেড়ে দিবে আল্লাহ তাআলা জালেম চাপিয়ে দিবেন। আজকালকার পৃথিবীর মুসলমান আল্লাহর প্রধান একটি গুরুত্বপূর্ণ ইসলামের বিধান জেহাদকে ছেড়ে দিয়েছে। বিশ্বব্যাপী কোটি কোটি নয় শত কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের উপর সামান্য কিছু সংখ্যক জালেম চেপে বসছে। আমরা অসহায় হয়ে পড়েছি, কারণ আমরা কি করে দিয়েছি? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান জেহাদ ছেড়ে দিয়েছি। দ্বিতীয় বিষয়, আমাদের মধ্যে আমরা কাউকে মানতে রাজি না, অথচ একজনকে মানতে হবে। আল্লাহ তাআলা কাউকে না মানলে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দেন না। এজন্য মানার যোগ্যতা আমাদের মধ্যে থাকা দরকার। তৃতীয় যে বিষয়, আল্লাহর বিধানের ব্যাপারে আমাদের সংযত হতে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে। হযরত তালুতের সাথে হাজার হাজার মানুষ জেহাদের জন্য বের হয়ে গেছে, কিন্তু 313 জন টিকছে। তারা ধৈর্যের পরীক্ষায় টিকতে পারে নাই। আজকে আমরা হালাল হারাম, আল্লাহর বিধিবিধান পালন, আল্লাহর বিধিনিষেধ থেকে নিজেকে বিরত রাখা, এগুলোর ব্যাপারে ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি না। এই জন্য আমাদের দ্বারা জেহাদের খেদমত নেওয়া হচ্ছে না। আমরা যেন আত্মসংশোধন করি, আল্লাহর হুকুমের উপর অটল থাকি। এই কথা বিশ্বাস রাখতে হবে, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। মুসলমান সংখ্যাধিক্যের কারণে জেহাদ করে না, বিজয়ী হয় না, অস্ত্র আর সৈন্য বলে নয়। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, সাহায্যের বলেই বিজয়ী হবে। আমরা যদি যেই গুণগুলো এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের জন্য নির্ধারণ করেছেন, ধৈর্য, নেতৃত্বের আন্ডারে মেনে চলা, আল্লাহর উপর প্রচণ্ড বিশ্বাস রাখা, এই সব বিষয়গুলো যদি, গুণাবলীগুলো যদি আমরা অর্জন করি, আগে বাড়ি, ইনশাআল্লাহ শত্রুপক্ষ শূন্য সংখ্যায় যতই বেড়ে যাক, তাদের অস্ত্রশস্ত্র যতই আধুনিক হোক, আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে, মুসলমানদের সামনে কোনো শত্রুপক্ষ দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদের এই শিক্ষণীয় ঘটনা থেকে, কোরআনের এই পবিত্র ঘটনা থেকে নসিহত গ্রহণ করার তৌফিক দেন এবং প্রস্তুতি গ্রহণ করার, আল্লাহর হুকুম মহান জেহাদের এই ব্যাপারে নিজের অন্তরকে মানসিকভাবে এবং বাহ্যিকভাবে সকল প্রকারের প্রস্তুতি আল্লাহ আমাদের গ্রহণ করে আগে বাড়ার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।